আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। পেছনে দেখছেন প্রচণ্ড তুষারপাত হচ্ছে তুরস্কে। আজকে সোমালিল্যান্ড এবং সিরিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিউজ জানাবো আপনাদেরকে। প্রথম সংবাদটি হলো 2026 সাল হতে যাচ্ছে ইসরায়েলের জন্য এমন একটি বছর, যেই বছর ইসরায়েল সিরিয়া এবং ইরানে আক্রমণে তার সুযোগ সুবিধা অনেকটাই কমে যাবে। ইসরায়েলের ডানাগুলো কেটে দিচ্ছে তুরস্ক। তুরস্ক ঘোষণা দিয়েছে তারা সিরিয়াতে তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার এবং তারা এয়ার ডিফেন্স বসানোর কাজ শুরু করেছে। 2026 সালেই সিরিয়াতে তুরস্ক হিসার মডেলের এয়ার ডিফেন্স বসাবে। এই এয়ার ডিফেন্স বসানো হলে সমগ্র সিরিয়া না হলেও সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা দেওয়া যাবে এবং ইসরায়েলের হামলা করার ক্ষমতা 100% কমানো না গেলেও অনেকটাই কমিয়ে দেওয়া হবে। বিশেষ করে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা করতে পারবে না ইসরায়েল, কারণ ইরানে হামলা করতে হলে সিরিয়ার আকাশসীমা ব্যবহার করতে হয়। এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্ল্যান নিয়ে এগুচ্ছে তুরস্ক। তুরস্কের সাথে ইরানেরও ঘনিষ্ঠ সামরিক যোগাযোগ রয়েছে। অন্যদিকে সোমালিল্যান্ডকে একতরফাভাবে গতকাল স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। আমরা গতকালকের লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম এই স্বীকৃতি দেওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। একটি হলো গাজার মানুষদেরকে উচ্ছেদ করে সোমালিল্যান্ডে পাঠাতে চায় ইসরায়েল। সোমালিল্যান্ডকে ব্যবহার করে আরব আমিরাত সুদানে অস্ত্র পাঠাতে চায়। সোমালিল্যান্ডকে ব্যবহার করে ইসরায়েল ইয়েমেনে হামলা করতে চায় এবং আমেরিকাকেও প্রস্তাব দেওয়া হচ্ছে এইখানে একটি সামরিক নৌঘাঁটি বসানোর জন্য। তবে গুরুত্বপূর্ণ আপডেট হলো মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে তাদের এই মুহূর্তে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তারা এই বিষয়টি আরও স্টাডি করবে। অন্যদিকে তুরস্ক, মিশর, জিবুতি এবং এই অঞ্চলের আরও কয়েকটি দেশ একসাথে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সোমালিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের। সৌদি আরব বলেছে সোমালিয়ার অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে। তুরস্ক বলেছে এইভাবে একটি দেশের একটি অংশকে আলাদা করে দেওয়ার এই প্রচেষ্টা তুরস্ক কখনোই মানবে না। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের সাথে যেই আঞ্চলিক বিরোধ রয়েছে সেই বিরোধটি ক্রমশ আরও বাড়তে পারে। 2026 সালে হয়তো দেখা যেতে পারে ইসরায়েল তুরস্ক কোনো এক ফ্রন্টে প্রক্সি যুদ্ধেও জড়িয়ে যেতে পারে। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত সবশেষ আপডেট নিয়ে আমরা আসবো আবার তুর্কিপিডিয়া নিউজে। আজকের মতো বিদায় নিচ্ছি তুরস্ক থেকে। আল্লাহ হাফেজ।